দারুণ চিংড়ি তো। মা দেখো আবার আজকে চিংড়ি মাছ নিয়ে আনছি। আজকে কি দিয়ে রান্না করব মাছ? বাপার মালাইকারি তো খাওয়া হয়েছে, আজকে দই চিংড়ি করো। তাই হোক। সুজাতা, তুমি রান্নাটা করো, আমি বাড়ির কাজগুলি সারি। ঠিক আছে যাও। আজকে আর বটি লাগবে না মাছ কাটতে, এটা দিয়েই হয়ে যাবে। আর মাছগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে নিই। এভাবে বাকি মাছগুলো পরিষ্কার করে নেব। মাছগুলো পরিষ্কার হয়ে গেছে, এখন ধুয়ে নিয়ে চলে আসি। চিংড়ি মাছে লবণ মাখিয়ে রেখে দেব। এখন সব মশলাগুলো রেডি করে নেব। প্রথমে কেটে নিচ্ছি পেঁয়াজ, কেটে নিচ্ছি ক্যাপসিকাম। এবার রসুন ছিলে নিচ্ছি। আদা কেটে নেব। আদা রসুন পেঁয়াজ লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। পোস্তটা মা বেটে দেবে। মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। বাকি মাছগুলো তাড়াতাড়ি করে ভেজে নেব। ফোড়নে দিচ্ছি গোটা গোলমরিচ, গরম মশলা, শুকনো লঙ্কা। বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি। মা কিন্তু মশলা বাটায় হেভি এক্সপার্ট। দেখুন কি সুন্দর করে এই পোস্তটা বেটে দিয়েছে। এবার দিয়ে দেবো সামান্য হলুদ আর লবণ। মশলাটা কষে গেছে, এখন দিয়ে দিচ্ছি টক দই। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেবো মাছ। সামান্য জল দিয়ে দেবো। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, গরম মশলা। দই চিংড়ি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি।